আপনারা কি জানেন ফুটন্ত গরম জলে করলা আর পেঁয়াজ দিয়ে অসম্ভব টেস্টি একটা রেসিপি বানানো যায়? চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 250 গ্রাম মতো করলা নিয়েছি। করলাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলার বোটার দিকটা আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর করলাগুলোকে মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে দিচ্ছি। এইভাবে চিড়ে দিলে করলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি সমস্ত করলাগুলোকেই একইভাবে রেডি করে নিলাম। আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকেও কেটে নিয়ে পেঁয়াজটাকে দেখুন ওপর থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে দেবেন। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে 3খানা ছোটো সাইজের টমেটোও নিয়ে নিয়েছি। টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো আর ওপরে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন ভিডিওতে আমি কীরকম দেখাচ্ছি, এইভাবেই করবেন। সবগুলো টমেটো এভাবে কাট লাগিয়ে দিলাম। আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণটা জলের সাথে খুব ভালো করে মিশে গেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অতটা তেতো ভাব থাকবে না। তবে চিনি যদি আপত্তি থাকে তাহলে অ্যাভয়েড করবেন। জলের সাথে চিনি আর লবণটা ভালো করে মিশে গেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা করলাগুলো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুটো। টমেটোগুলোকেও দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। একখানা গোটা রসুনও দিয়ে দিলাম আর 1 ইঞ্চি পরিমাণ আদাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব হাই ফ্লেমে। 5-6 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন, দেখেই মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে, খোসাটাও ফেটে ফেটে গেছে, বোঝাই যাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলোকে তুলে রাখছি। অন্য একটা পাত্রের ভেতর তুলে নেব, একটু ঠান্ডা করতে দেব। অসম্ভব টেস্টি একটা করলার রেসিপি আজকে তৈরি হয়ে যাবে। আপনারা ভাবতেও পারবেন না এত সোজা প্রসেসে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে। বেশ ঠান্ডা হয়ে গেছে যখন, আমি করলাগুলোকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এবার ভেতরে দানাগুলো যদি মোটা মোটা থাকে, শক্ত থাকে, তাহলে দানাগুলো ফেলে দেবেন, আর যদি কচি থাকে তাহলে এগুলো রেখে দেবেন। দেখুন আমার এখানে দানাগুলো কিন্তু বেশিরভাগই শক্ত, তাই আমি এগুলোকে ফেলে দেবো আজকে। সমস্ত করলাগুলোকে মাঝখান দিয়ে কেটে দানাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত করলাগুলোকে আমি রেডি করে নেব। তারপরে করলাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব পাতলা পাতলা ছোটো ছোটো করে কেটে নেব। সমস্ত করলাগুলো কাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। এবার আমি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, কেটে নিচ্ছি। দেখুন কীভাবে করছি আমি। সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেল, সরিয়ে রাখলাম। এবার লঙ্কার বোটাগুলোকে আমি ফেলে দেব, ছাড়িয়ে নিয়ে ফেলে দিচ্ছি। রসুনটা সিদ্ধ হয়ে গেছে তো, তাই খোসা ছাড়াতে বেশি সময় লাগবে না। রসুনের কোয়াগুলো খোসা থেকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন খোসাটা ফেলে কোয়াগুলো নিয়ে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত রসুনটাকেই আমি কোয়াগুলো নিয়ে নিলাম, রসুনের কোয়াগুলো নিয়ে নিলাম। আর টমেটোর খোসাটাও দেখুন কত সহজেই কিন্তু ছাড়ানো যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে তো, এইভাবে ছাড়িয়ে নিলাম খোসাটা। হয়ে গেছে। এবার টমেটোটাকে আমি কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিলাম। এবারে একটা হামালদিস্তা নিয়ে নিয়েছি, ছোটো হামালদিস্তা। রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাকেও দিয়ে দিলাম, আদাটাকেও একটু কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, যাতে আমার থেতো করতে সুবিধা হবে। আদাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার হামালদিস্তা দিয়ে আমি এগুলোকে একটু থেতো করে নেব। মিক্সার গ্রাইন্ডারে দেবো না, একটু দরদরা মতো রাখবো, সেই জন্যেই আমি এটাকে হামালদিস্তা দিয়ে থেতো করে নিচ্ছি, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। দেখুন হয়ে গেছে।
দেখুন একটু দানা দানা মতো হয়েছে, দরদরা মতো হয়েছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর তার ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে রান্নাটা সর্ষের তেলেই করলেই বেশি টেস্টি হবে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন কেটে রাখা করলাগুলো আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে হাই ফ্লেমে একটুখানি ফ্রাই করে নেব। বারে বারে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে পোড়া না লেগে যায়। হাই ফ্লেমে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন মিনিট খানিক নাড়াচাড়া করার পরেই কিন্তু করলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার করলাগুলোকে আমি কড়াই এক সাইডে সরিয়ে রাখছি, আর ওই তেলের ভেতর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা। পুরোটাই দিয়ে দিলাম হামানদিস্তা থেকে। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি ওই তেলের ভেতরেই। একই কড়াইতেই করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। দেখুন সাইড করে এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেবো নাড়াচাড়া করে। তারপর সব কিছু করলার সাথে মিশিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে হয়তো এরকম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। একবার যদি বানিয়ে খান না, তাহলে কিন্তু করলা আনলে পরেই আপনাদের মনে হবে এই রেসিপিটা বানিয়ে খাই, এতটাই টেস্টি। বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি, খুব সুন্দর টেস্টটা আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার কিন্তু রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কি চাই। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। একবার খেয়ে দেখুন, বারে বারে মনে হবে যে এই রেসিপিটা বানিয়ে খাই, এতটাই টেস্টি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু বানাতে ইচ্ছে করবে। আর করলা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, বাড়িতে করলা থাকলে আজকেই বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।